খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, সোমবার থেকে কলকাতা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রের 85 বছর বা তার বেশি বয়সী ভোটারদের বাড়ি বাড়ি ভোট গ্রহণ শুরু হচ্ছে। সন্দেশখালীতে চিন্তায় গ্রামবাসীরা, শুরু রুট মার্চ, কর্মীদের আশ্বস্ত করছে বিজেপি। সুমেন্দুর খাসতলুক কাঁথিতে আজ পদযাত্রা মমতার, করবেন শহর পরিক্রমা। মমতার সফরের আগে খেজুরিতে তৃণমূলের ভাঙন, বিজেপিতে যোগ প্রায় 400 কর্মীর। সন্দেশখালী স্কুলে গোপন বৈঠক বিজেপির, ছিলেন অসমের নেতারাও। নতুন ষড়যন্ত্র, সিপিআইএম চাইনি ছোট দল সংসদে যাক। দীঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, কাঁথিতে বাস ও 4 চাকার সংঘর্ষে মৃত 4। বঙ্গে ফের বাড়বে গরম, জেলায় তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। ইতিমধ্যে তাপপ্রবাহে সতর্কতা বার্তা জারি করা হয়েছে। কোথায় কবে হবে বৃষ্টিপাত, আসছে বিস্তারিত খবরে। রাজ্যে বাকি 3 দফা ভোটের জন্য প্রচার জমে উঠেছে। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের রাজ্যে আসছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রবিবার কলকাতায় আসবেন তিনি। রাজ্যে দুদিনে মোট 6টি জনসভা করার কথা শ্রী মোদীর। বাঁকুড়ার বিজেপি প্রার্থীর সমর্থনে জনসভার পাশাপাশি পুরুলিয়া, তমলুক ও ঘাটালের প্রচারে অংশ নেবেন বলে সংবাদ সংস্থা হিন্দুস্তান সমাচার সূত্রের খবর। এদিকে গতকাল রাজ্যে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করেছেন প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হুগলি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মশাট বাজারে এক জনসভায় তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সরকার দুর্নীতিগ্রস্তদের পাশে রয়েছে। কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে রাজ্যে কেন বাস্তবায়িত হয় না সে প্রশ্ন তোলেন তিনি। তৃণমূল কংগ্রেস সরকার অনুপ্রবেশকারীদের স্বার্থ রক্ষায় রাজ্যে সিএএ চালু করতে চাইছে না বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা পুরুলিয়ার রঘুনাথপুরের সাঁতুরি এবং বাঁকুড়ার গঙ্গাজল ঘাটিতে 2টি জনসভা করেন। তিনি বলেন, মোদীর নেতৃত্বে দেশ মজবুত সরকার চাইলেও মমতা ব্যানার্জি চান কেন্দ্রে দুর্বল সরকার থাকুক। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুগলিতে এক জনসভায় কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, নির্বাচনে হার বুঝতে পেরে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছে। রাজ্যে সিএএ বলবৎ করতে দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন। ইন্ডিয়া জোট সরকার গঠনের জায়গায় এলে তার দল বাইরে থেকে সরকারকে সমর্থন করবে বলেও মুখ্যমন্ত্রী জানান। হাওড়াতে পদযাত্রা করেন তিনি। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুরের দলীয় প্রার্থীর সমর্থনে গতকাল রোড শো করেন। দক্ষিণ কলকাতার হাজরাতে রোড শোতে অংশ নেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। কংগ্রেস ও বাম দলগুলিতে জোরদার নির্বাচনী প্রচার চালাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হুগলি সভা থেকে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে এক তৃণমূল কংগ্রেস কর্মী মৃত্যু হয়েছে। স্বপন মাঝি নামে ওই ব্যক্তি পোলবার বাসিন্দা। সভা শেষে স্কুটারে বাড়ি ফেরার সময় অসুস্থ বোধ করলে তাকে চুঁচুড়া ইলামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার মৃত কর্মীর বাড়িতে গিয়ে সমবেদনা জানান। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, তার বিরুদ্ধে পুলিশ কতগুলি মামলা করেছে তা জানতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সেই সঙ্গে আদালতের কাছে রক্ষা কবচেরও আর্জি জানিয়েছেন তিনি। সন্দেশখালীর স্ট্রিং অপারেশনের ভিডিও সামনে আসার পর স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়াল এবং রেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় থানায়। পুলিশ সেই নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ যাতে কোনো কড়া ব্যবস্থা না নেয় তার জন্য খেয়াল রাখতে হবে। নিরাপত্তার আবেদনও জানিয়েছেন তিনি। ন্যায় তার জন্য আদালতের কাছে রক্ষা কবচের আবেদন জানিয়েছেন। অন্যদিকে সন্দেশখালীর বিজেপি নেতা পিয়ালি দাস নিজের গ্রেপ্তারির বিরুদ্ধে হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা করেছেন। এদিকে তৃণমূল কংগ্রেস ও বিজেপির দুদলেরই প্রতিবাদ বিক্ষোভের জেরে উত্তর 24 পরগনার সন্দেশখালী গতকাল আবারও উত্তপ্ত। সিংপাড়া এলাকার তৃণমূল কংগ্রেস বিধায়ক সুকুমার মাহাতোকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হেনস্থা ও মারধরের প্রতিবাদে দলের নেতাকর্মীরা ধিক্ষার মিছিল বের করেন। ত্রিমোহিনী বাজার থেকে এই মিছিলে সুকুমার বাবু ছাড়াও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক এবং দলের নেতা কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করেন। এদিকে পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ বিজেপি নেতা কর্মীরাও পাল্টা বিক্ষোভে সামিল হয়েছেন। দলের নেত্রী আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল গতকাল সন্দেশখালীতে গিয়ে গ্রামবাসীদের অভাব অনটনের কথা এবং অভিযোগ শোনেন। তার দাবি, পুলিশ রাতের অন্ধকারে বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি গিয়ে হেনস্থা করছে। মমতা ব্যানার্জি এখনো কেন সন্দেশখালী আসেনি এই নিয়ে প্রশ্ন তুলেছেন প্রিয়াঙ্কা। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রও গতকাল সন্দেশখালীতে যান। তিনি মিথ্যা মামলার বিজেপি কর্মী সমর্থকদের ফাঁসানো অভিযোগ তোলেন। এদিকে কেন্দ্রীয় বাহিনী সন্দেশখালীর হাটগাছেই গ্রাম পঞ্চায়েতের রুটমার্চ শুরু করেছে। গ্রামবাসীদের সঙ্গে তারা কথা বলেছেন। রুটমার্চ চলছে ত্রিমোহিনী, পাত্রপাড়া, তেলেপাড়া এলাকাতেও। বঙ্গ রাজনীতিতে আজ এক হাই ভোল্টেজ বৃহস্পতি। অধিকারীদের খাস তালু কাঁথিতে আজ রোড শো তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের। কাঁথি শহরের বুকে প্রায় 3 কিলোমিটার পথ ধরে পদযাত্রা করবেন তিনি। এবারের লোকসভা ভোটে অন্যতম চর্চিত হাই ভোল্টেজ আসন কাঁথি। এখান থেকে বিজেপি এবার প্রার্থী করেছে বিদায়ী সংসদ শিশির অধিকারীর পুত্র সৌমেন্দু অধিকারীকে। শান্তিকুঞ্জের অধিকারী পরিবারের দুর্গ বলা হয় কাঁথিকে। আর সেই কাঁথিতেই লোকসভা ভোটের প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঁথি লোকসভা আসনের বিদায়ী সাংসদ বর্ষিয়ান শিশির বাবুর সঙ্গে তৃণমূলের সম্পর্ক ছিন্ন হয়েছে অনেকদিন আগেই। 19-এর লোকসভা ভোটে শিশির বাবুর হাত ধরেই তৃণমূল জিতেছিল কাঁথি লোকসভা আসন। তবে তারপর থেকে অনেক জল বয়ে গিয়েছে রাজনীতির রঙ্গমঞ্চে। এমন অবস্থায় এবার কাঁথির আসন ধরে রাখতে ঘাসফুল
ফুলের প্রার্থী করা হয়েছে উত্তম বারিককে। কাঁথিতে ঘাসফুল ফোটানোর গুরু দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। বৃহস্পতিবার উত্তমের সমর্থনে কাঁথিতে ভোটের প্রচারে তৃণমূল সুপ্রিমো। ভোটে তপ্ত বাংলা। ইতিমধ্যেই 4 দফার ভোটও হয়ে গিয়েছে, প্রস্তুতি চলছে 5ম দফার। তার মধ্যেই খেজুরিতে তৃণমূল ভাঙন। প্রায় 400 জন তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। প্রসঙ্গত 6ষ্ঠ দফায় 25শে মে ভোট রয়েছে মেদিনীপুর, কাঁথি, তমলুকে। 16 তারিখ কাঁথিতে ভোট প্রচারে যাচ্ছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এই খবরে শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে। এদিন সন্ধ্যায় হেউরিয়াতে উদয়শঙ্কর মাইতি ও দেবকুমার মাইতির হাত ধরে প্রায় 400 জনের বেশি কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করে বলে দাবি বিজেপির। যদিও তৃণমূলের দাবি ওরা মিথ্যাচার করেছে। 40 জনকে 400 জন হিসেবে দেখানো হচ্ছে। তৃণমূল ব্লক যুব সভাপতি জালাউদ্দিন খান বলছেন, ওখানে 40 জন ছিল কিনা সন্দেহ আছে। মিথ্যাচার করার জন্য উত্তরীয় পড়িয়ে জয়েনিং এর নাটক করেছে, কিন্তু এসব চলবে না। খেজুরি তৃণমূলের ছিল, তৃণমূলের থাকবে। বিজেপি নেতা উদয়শঙ্কর মাইতি যদিও বলেছেন, আমার হাত ধরে 417 জন বিজেপিতে যোগ দিল। এরা আগে বিজেপি করত, আমি বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলাম, তখন আমার সঙ্গে এরা তৃণমূলে চলে গিয়েছিল। এখন আমি চলে এসেছি, এরাও আমার সঙ্গে চলে এলো। অন্যদিকে আবার বিজেপি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা তুলেও খোঁচা দিয়েছে। সে প্রসঙ্গে উদয় বলেছেন, আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে, তাই ওরা পাগল হয়ে গিয়েছে, ভুলভাল বকছে, জ্বালা হয়েছে, রাতে ঘুমোতে পারছে না। আসলে সবটাই ওদের পাগলের প্রলাপ। আমাদের বিজেপিতে কোনো দ্বন্দ্ব নেই। জোট না হওয়ার জন্য আইএসএফ বিধায়ককে দায়ী করেছেন মোহাম্মদ সেলিম। ভাঙড়ে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে একটি সভায় সেলিম বলেন, জোটের প্রশ্নে তারা নমনীয় থাকলেও আইএসএফ বিধায়কের কারণে তা হয়ে ওঠেনি। আর তা শুনেই পাল্টা নৌসাদের দাবি, আইএসএফ এর মতো ছোট দলকে সংসদে চায়নি সিপিএমই। লোকসভা ছোট ঘোষণার পর থেকেই বঙ্গের রাজনৈতিক মহলে চর্চা চলছিল বাম কংগ্রেসের সঙ্গে আইএসএফ এর জোট হবে কিনা তা নিয়ে। কিন্তু আইএসএফ এর ন্যূনতম চাহিদা অনুযায়ী আসন দিতে রাজি হয়নি বামফ্রন্ট। তারপর প্রকাশ্যে মুখ খুলে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছিলেন, বিমান বসু তথা বামেরা চায়নি বলেই তাদের সঙ্গে জোট হয়নি। কংগ্রেসও চায়নি এই জোট হোক। আর সেই জোট না হওয়ার কারণ জানিয়ে মঙ্গলবার ভাঙনের সভায় সেলিম বলেন, আইএসএফ এর তরফ থেকে কোনো ফোন আসেনি। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু 2 মাস ধরে ফোন করছেন। সেলিমের আরও দাবি, আমি নওশাদকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম, কোন আসনে তারা লড়বে জানতে চেয়েছিলাম, কিন্তু কোনো রিপ্লাই আসেনি। সব রেকর্ড আছে, এখানে এসে গুজব ছড়ালে হবে না। পূর্ব মেদিনীপুরের মারিশদার দইসাইতে ভয়াবহ দুর্ঘটনা। আজ সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী ছিল বাংলা। এদিকে বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হলো 4 জনের। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি গ্যাস কাটার দিয়ে কেটে দেহ বার করা কাজ চলছে। সকাল 7:30 নাগাদ মারিশদার দইসাই বাস স্ট্যান্ডের কাছে 116B জাতীয় সড়কে বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে কাঁথির দিক থেকে নন্দকুমারের দিকে যাওয়ার গাড়ি। বাসের চালককে আটক করেছে মারিশদা থানার পুলিশ। গাড়ির বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ কিনা খতিয়ে দেখতে হচ্ছে। এবছর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু 31শে মের আশেপাশে কেরলে প্রবেশ করবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছেন। তা ক্রমশ উত্তরমুখী হলে গ্রীষ্মের দাবদাহ থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিকে ঘূর্ণাবর্ত এবং বায়ুমণ্ডলের প্রচুর জলীয় বাষ্প থাকায় উত্তরবঙ্গের 5 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতেও। রাজ্যের বাকি অংশে মূলত মেঘলা আকাশ থাকতে পারে। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.5 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। খবর এই পর্যন্তই।